সো বন্ধুটা কথা জানো, মানে আমি সব মনের দুঃখ বেদনা সব তোমাদের কাছেই বলি। তো আসলে খারাপ সময় না আসলে আসলে মানুষ চেনাও যায় না, যে ভাই বোন দিদি এবং কি হাজব্যান্ড, যেটা আমার আগেই হারিয়ে গেছে, বলার কিছু নেই। তো কি বলবো তোমাদেরকে, হ্যাঁ সত্যি খারাপ সময় না আসলে মানুষকে চেনা যায় না, চেনা বড় দায়। আচ্ছা আমার এই অবস্থা শুধু নিজেই আমি এর জন্য দায়ী। যদি আমি তাকে পছন্দ করে না বিয়ে করতাম, আসলে পছন্দ অপছন্দের ব্যাপার না। এখন যদি আমাকে বাড়ি থেকে বিয়ে দিত, তারপর যদি আমার সঙ্গে এমনটা ঘটতো, তো আমাকে কি বলতো জানো, যে কি আর করবি, তোর এটা ভাগ্যে লেখা ছিল, এরকমই বলতো। আসলে পৃথিবীর নিয়মটাই এরকম, তাই না? নিজে পছন্দ করলে করে যদি বিয়ে করো, তো বলবে এইরকম ঘটছে তোর সঙ্গে, এভাবে খারাপ ব্যবহার করছে তোর সাথে, এমনটা ঘটছে, এটা তোর জন্যই। আর যদি ওরা পছন্দ করে দিত, মানে ফ্যামিলির, তো বলতো তোর ভাগ্যেই লেখা ছিল, তাই এমনটা হয়েছে, কি আর করবি বল। তো এটা নিষ্ঠুর পৃথিবী, কি বলবো, মানুষগুলো আরও নিষ্ঠুর, কিছু করার নেই। তো এটাই বলবো, তোমরা আমাকে অনেক দোয়া দাও, আশীর্বাদ করো, যেন আমি এগোতে পারি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে। আমি কারোর কোনো কোথায় পাত্তা দিই না, শুধু এর জন্য কোনো কিছুতেই পাত্তা দিই না, শুধু দোয়া করো আমার মেয়েটার জন্য। আমি না কখনো ভাবি যে আমার জন্মটাই বৃথা, আমি কেন জন্ম হয়েছিলাম, আমি জন্মের পর কেন মরে যায়নি, আমার মৃত্যু কেন হয়নি, এটাই শুধু এখন মনে মনে বলি। কি করব বলো, ভাগ্যের লেখা কি পরিবর্তন করতে পারে? সে তুমি পারো না, আমি পারি, একমাত্র বিধাতা ছাড়া। তো আমি সব কিছু এড়িয়ে এগোতে চাইছি, কিন্তু এই সমাজের লোক সেটা চায় না। ওরা চায় যেন আমি গোমরামুখ হয়ে থাকি, মানে আমার এরকম অবস্থা, যেন আমি কাউকে মুখ দেখাতে না পারি, যেন আমি মানে খুব খারাপ সিচুয়েশানে থাকি, মানে খুবই খারাপ অবস্থায় থাকি। ওরা চায় আমি হাসি মুখে থাকলে তাদের যন্ত্রণা হয়, তাদের গা কেমন যেন জ্বলে ওঠে না কি জানি না, কিন্তু আমি সেটাকে পাত্তা দিই না, কারণ আমি জানি যে জ্বলা সে জ্বলবেই। আমি তাদের পাত্তা দিই না অবশ্য, শুধু ওর মুখটা তাকিয়ে। আর আর বিশেষ করে আমি একটা জিনিস বেছে নিয়েছি, যেটা হলো নিজের ভালো থাকা নিজের কাছে, তাই না? অন্যের কি, অন্যরা তো বলবে, ওরা ভালো কিছু করলেও হাততালি দেবে, খারাপ কিছু করলেও হাততালি দেবে, মানুষের কাজই হচ্ছে হাততালি দেওয়া, হাসা। তার জন্য আমি ওদেরকে পাত্তা দিই না। মেয়েকে নিয়ে নিজের মনে জীবন চালাচ্ছি, জানি না আগামীতে কি হবে। আর এই দেখো আমার মেয়ে দুষ্টুটা শুধু কাদা ঘাটতে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, কাদা ঘাটতে যাচ্ছে। তো এটাই বলবো, আমার মেয়েটার জন্য দোয়া করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু।